২০২৩ সালে লন্ডনের নাইট ক্লাবে এক সঙ্গীত প্রযোজককে বোতল দিয়ে মারধর এবং গুরুতর আহত করার অভিযোগে মামলা হয়েছিল মার্কিন পপ তারকা ক্রিস ব্রাউনের নামে। গত সপ্তাহে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। সম্প্রতি জামিনে মুক্তিও দেওয়া হয়েছে ব্রাউনকে, যার ফলে তিনি তার বিশ্ব ভ্রমণ শুরু করতে পারবেন। কবে থেকে শুরু করবেন তার পরবর্তী সফর? ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের নাইট ক্লাবের একটি বারে এক সঙ্গীত প্রযোজক আবেদ দিওয়ার উপর হঠাৎ করেই বিনা প্ররোচনায় আক্রমণ করেন পপ তারকা ক্রিস ব্রাউন। এরপরে অভিযোগ উঠে ৩৬ বছর বয়সী গ্র্যামিজয়ী এই গায়কের বিরুদ্ধে, যখন তিনি তার শেষ অ্যালবামের সফরে ছিলেন। সেই প্রযোজককে বোতল দিয়ে মারধর এবং গুরুতর আহত করার অভিযোগে পরবর্তীতে মামলা হয়েছিল মার্কিনের পপ তারকার বিরুদ্ধে। গত সপ্তাহে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। শুনানির জন্য আদালতে উপস্থিত হতে ম্যানচেস্টারের বাইরে সালফোর্ডের একটি কারাগার থেকে বিকেলে মুক্তি দেওয়া হয় ব্রাউনকে। সম্প্রতি এই হামলার মামলায় ৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ $৬.৭ মিলিয়ন জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাকে। লন্ডনের এক বিচারকের জামিন মঞ্জুরের সিদ্ধান্তের ফলে আগামী মাস থেকে বিশ্ব ভ্রমণ শুরু করতে পারবেন ব্রাউন। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক টনি বামগার্টনার বলেন, যুক্তরাজ্যে বেশ কয়েকটি স্টপ সহ সফরে যেতে পারবেন ব্রাউন, তবে আদালতে হাজিরা নিশ্চিত করার জন্য অবশ্যই জামিনের টাকা দিতে হবে তাকে। প্রাথমিকভাবে ১৩ জুন আদালতে ফিরে আসার কথা ছিল ব্রাউনের। যদি হেফাজতে থাকতেন তাহলে আগামী মাসে শুরু হওয়া তার আসন্ন ইউরোপীয় সফরের প্রথম দুটি ট্যুর মিস করতেন তিনি। গত সপ্তাহে ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউটর হান্না নিকোলস জানান, দিওয়াকে বোতল দিয়ে বেশ কয়েকবার আঘাত করেছিলেন। তারপর তাকে ঘুষি ও লাথি মেরেছিলেন ব্রাউন, যা ধরা পড়েছিল নজরদারি ক্যামেরায়। আর তা দেখতে সেই ক্লাবের সামনে ভিড় জমিয়েছিল দর্শকরা। ব্রাউনের পাশাপাশি তার বন্ধু মার্কিন সঙ্গীত শিল্পী ওমোলোলুকেও অভিযুক্ত করা হয়েছে এই আক্রমণের অভিযোগে। তা নিয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করেননি ব্রাউন বা আকিনলুলু কেউই। আগামী ২০ জুন আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে। এদিকে ৮ জুন থেকে আমস্টারডামে ট্যুর শুরু হওয়ার কথা রয়েছে ব্রাউনের। উত্তর আমেরিকায় পরবর্তী শো শুরু করবেন জুলাই মাসে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।